নমস্কার বন্ধুরা, বিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বর্তমান বছর আপনাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তৈরি করব নিমফুল মাখা পাঁচমিশালি শাক ভাজা, তার সঙ্গে টক ডাল, ঢেঁড়স ভাজা, বেগুন আর ডিম ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবকিছুই থাকবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মুগ ডালটা আম দিয়ে রান্না করছি। লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব, নিয়ে ফোড়ন দেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ডিম আর বেগুনটা ভেজে নেব। বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বেগুনটা ভাজা হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। ওরা রান্না করতে আমি নিবিড় ফুলগুলো ছাড়াচ্ছি। বেগুনটা হাফ ভেজে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দেবো। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দিয়ে বেগুনটা আর ডিম ভেজে নেব। ডিম আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঢেঁড়সটা ভাজা করে নেব। এবার ঢেঁড়সে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে ঢেঁড়সটা ভাজা করে নেব। এবার মাছ ভেজে নেব। ওটা মা, তোমার এখনো নিমফুল ছাড়ানো হয়নি? না গো, আমাদের তো অনেকগুলোই রান্না হয়ে গেল, তোমার নিমফুল ছাড়াতে ছাড়াতে। যাক, অল্প কটা হয়েছে, ওই কটাতেই ভাজো বাবা। মাছগুলো সব ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের কুচি
আর থেতো করা রসুন একসঙ্গে ভেজে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার গুঁড়ো লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। এবার শাকটা ভাজা করে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পাঁচ মেশালি শাকটা দিয়ে দেবো। এর মধ্যে মাটি ফোড়া শাক, ঝুম শাক, নোটে শাক, কচুর পাতা, ঝুমুক শাক, পাঁচ মেশালি শাক আছে। মাঝে মাঝে এরকম পাঁচ মেশালি শাক খেতে খুবই ভালো লাগে। লঙ্কা ছেঁড়া দিয়েছি, এবার লবণ আর হলুদ, সামান্য একটু জল দিয়ে আর শাকটা ঢাকা দিয়ে রাখবো। নাড়াচাড়া দিয়ে শাকটা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। চাটনি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা কেটে দেবো, পাঁচ ফোড়ন, গোটা সরষে, এবার আম দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমটা ভেজে নেব। নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আমটা ভেজে নিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। চিনিটা গলে গেছে, আর একটু জল দিয়ে দেবো।
ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার চাটনিটা নামিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, এবার শুকনো কড়ায় নিম ফুলটা ভাজা করে নেব। নিম ফুলের সাথে কিছু কচি কচি নিম পাতা রয়েছে, একসঙ্গে ভেজে নেব। কোনো লবণ, হলুদ, তেল কিছুই দেবো না, শুকনো ভেজে নেব। ফুলের ভাগটা বেশি, পাতা 2-4টে কচি পাতা দেওয়া আছে। অল্প আছে, ফুলটা ভাজা করতে হবে একদম মুড়মুড়ে করে। রান্না তো প্রায় সব হয়েই গিয়েছে। মা ওদিকে নিম পাতাটা ভাজা করছে, আমি ততক্ষণে খাওয়ার জন্য কলা পাতা কেটে নেব। নিম ফুল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় ভাজা হতে হতে আমি নিম ফুলটা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওর লবণ নিয়ে নেব। নিম ফুলটা এবার হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। কত সুন্দর মুচমুচ করছে দেখুন, শব্দ শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুড়মুড়ে হয়েছে ফুলটা। দারুণ লাগে এই গরমে নিম ফুল খেতে। সরষের তেল দিয়ে দেবো, এবারে একসঙ্গে সব মাখিয়ে নেবো ভালো করে। ভাত তরকারি সব গুছিয়ে নিয়ে সবাই মিলে খেতে বসে গেছি, কিছু পুরো সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি নিম ফুল দিয়ে খাচ্ছি। শাকটাও খেতে খুব সুন্দর লেগেছে। সারা হাত গুঁড়ো গুঁড়ো নিম ফুলের শাক খুব সুন্দর স্বাদ লেগেছে। শাক খাওয়া হয়ে গেছে, ডাল দাও। টক ডাল দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেয়ে দেখ। আমাকেও দিয়ে দাও। ব্যাস। হয়ে গেছে, এবার আমি ডিম দিয়ে খাওয়া শুরু করে দেই। আর আমি দিয়েছি শুরু করে, খেয়ে দেখ বেগুন আর ডিম।
তোমরা তো ভালোই তাড়াতাড়ি খাচ্ছ। দই মিষ্টি খেতে হবে না, ওই খাও, জন্য। তাড়াতাড়ি খাও। তাই না মানুষ? ডিমের কুসুম হলুদ একদম পুরো। দেশি ডিম, আমাদের করকনাথ মুরগির ডিম। এই ডিম বেগুনটা আমার খুব প্রিয় একটা খাবার, দারুণ লাগে খেতে। করকনাথের ডিম দারুণ টেস্ট। ব্যাস ঠিক আছে, আর লাগবে না। আজকে রান্নাগুলো এত মজা হয়েছে, দুবার করে ভাত নিচে আর দিও না। বেশি করে খাও আজকে। এই রান্নাটা সেই হয়েছে, আজকের রান্নাটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রতিটা রান্নাই হয়েছে। দারুণ লাগছে। দুই তিনবার করে ভাত নিচ্ছি। ঠামাকে দাও তো তুমি। খাওয়া প্রায় শেষের দিকে নিয়ে এসেছি না? হ্যাঁ, খাওয়াটা প্রায় শেষের দিকে চলে এসছে। মাছের ঝোল পড়ে গেছে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতন ধাপে ধাপে খেতে হবে। মাছের ঝোলটা সেই হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে। আজকে রান্না করলে সেই হয়েছে। সত্যি খুব ভালো। মাছ খেয়ে দেখ কেমন লাগছে, ছাক কেমন। মাছটাও হেভি হয়েছে, পুকুরের মাছ তো সেই হয়েছে। তরকারিটাও ভালো হয়েছে, সেই হয়েছে তরকারিটা। চাটনি দিয়ে পাপড় খেতে যা দারুণ হেভি লাগে হয়েছে, না? হেভি 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 হয়েছে। আমার তো বিরাট দারুণ লেগেছে চাটনি দিয়ে পাপড় খেতে। বৈশাখ মাসে প্রথমে জমিয়ে একটা বেশ খাওয়া দাওয়া হলো। দইটা খেতে যা স্বাদ লেগেছে তো। দোকানের দই তবুও ভালো স্বাদ। আমি পাপড় চাটনি দিয়ে খাচ্ছি। পাপড় আবার দই দিয়ে খাচ্ছি তো সেই স্বাদ লেগেছে। পাপড়টা আমার চাটনি দিয়ে খেতে তুই আবার বেশি ভালো পাপড় লাগে। দই দিয়ে খাচ্ছিস? হুম, ওরে বাবা। তা আমি একটু খেয়ে দেখি কেমন লেগেছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোর দেখে দই দিয়ে পাপড় দিয়ে দই খেয়ে নিলাম। দইটা দারুণ, খুব সুন্দর। দারুণ হয়েছে দোকানের দই তবুও। বাবা